এসআইআর শুরু হতেই কি ছবি দেখা যাচ্ছে, একদম খা খা করছে বাংলাদেশের ডেরাগুলো। এবং কারা কারা এই অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়িয়েছিল আপনাদের দেখাই। মোহাম্মদ গিয়াসউদ্দিন 2 বছর আগে অনুপ্রবেশ, ডায়মন্ড হারবারের বাকরায় বাস, দিনমজুরের কাজ করত মোহাম্মদ গিয়াসউদ্দিনের ঠাকুমা। এবং তারপর কি জানা যাচ্ছে, সে দিনমজুরের কাজ করত। সেলিম মণ্ডল 2010 সালে বাংলায় আসেন, সাপুইপাড়ায় থাকতেন। আসার পর থেকে সাপুইপাড়ায় থাকতেন, দিন মজুরের কাজ করতেন সেলিম মণ্ডল। 2010 সালে বাংলায় আসেন এবং তারপরে মেহেদী হাসান 20 বছর আগে বাংলায় প্রবেশ, চোখের চিকিৎসার জন্য এসেছিলেন বাংলাতে। তারপর পশ্চিমবঙ্গে আসে বাবার সঙ্গে, আর ভাড়া থাকতো হুগলির ডানকুনিতে। ট্রেনে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন মেহেদী হাসান। এবং আরও একজনের জানাই পরিচয় আপনাদের, বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের শ্যামনগরের বাসিন্দা। 4 বছর আগে বাংলায় আসে, নিউ টাউনের আটঘরায় থাকতেন। হাকিমপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ, অর্থাৎ হাকিমপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ, তারপর একদম বহাল তবিয়তে আমাদের এই বাংলাতে বাস। 4 বছর আগে বাংলায় আসেন, নিউ টাউনের আটঘরায় থাকতেন। হাকিমপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ এবং তারপর থেকেই 4 বছর ধরে বাংলায় বাস। আর এরপর আরও এক নাগরিকের হদিশ মিলছে যে বাংলাদেশের কয়লাঘাটের বাসিন্দা। 1 বছর আগে বাংলায় আসেন, থাকতেন কোথায়? কাশীপুর গঙ্গার ধারে। কি কাজ করতেন? মাছ ধরার কাজ করতেন। অর্থাৎ যে ছবিটা গোটা বাংলা জুড়ে দেখা যাচ্ছে, কেউ 1 বছর, কেউ 8 বছর, কেউ 20 বছর, কেউ 4 বছর আগে তারা বাংলায় প্রবেশ করেছিলেন, নয় চোখের চিকিৎসা করাতে, নয় কোনো কাজের জন্য। কিন্তু তারপর তারা আর ফিরে যাননি বাংলাদেশে। কিন্তু এসআইআর শুরু হতেই কি ছবি দেখা যাচ্ছে, বাংলাদেশে ফেরার হিড়িক। যে সমস্ত জায়গায় এই সমস্ত অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়ে বসেছিল, সেখানে এখন শ্মশানের নিরাপত্তা। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস যে ছবি তুলে ধরেছিল দেখালাম আপনাদের। প্রত্যেকটি ঘরে তালা ঝুলছে, কিন্তু ঘরের ভেতরের ছবি একদম স্পষ্ট করে দিচ্ছে যে কিছুদিন আগেও সেখানে তারা সংসার পেতে বসেছিল। উনুনের ওপরে হাঁড়ি রয়েছে, ঘরের লাইট জ্বলছে। কিন্তু এসআইআর শুরু হতেই কি ছবি, তারা পালাচ্ছেন, কারণ তাদের কাছে 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম নেই। 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এবং আরও যে তথ্য উঠে আসছে, নাম নেই 2000 ভোটার লিস্টের তালিকায়, কিন্তু তাদের কাছে সমস্ত রকম নথি রয়েছে। কি কি রয়েছে? ভোটার কার্ড, আধার কার্ড। আর এই সমস্ত তারা কিভাবে বানিয়েছেন তৃণমূল কাউন্সিলরের হাত ধরে। 8 বছর আগে এসেছিলেন বাংলাদেশে। আমাদের প্রতিনিধি পিঙ্কিকে একদম অকপট স্বীকারোক্তি বাংলাদেশের, যে তিনি বলছেন 8 বছর আগে এসেছিলাম, তৃণমূল কাউন্সিলরের সহযোগিতায় ভারতীয় নথি মিলেছে। আর এই যে বিষয়টা চলছে, কি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাই আপনাদের। অনুপ্রবেশজনিত সমস্যা নিয়ে আমাদের মাননীয় বিরোধী দলনেতা, আমাদের পার্টি বারংবার করে এই বিষয় পশ্চিমবঙ্গে তুলে ধরেছেন। এবং অনুপ্রবেশজনিত সমস্যা শুধু আজকের নয়, এর আগের 2 প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বর্তমানের মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দলের নেত্রী হিসাবে, সাংসদ হিসাবে মাননীয় মমতা ব্যানার্জি, তারা প্রত্যেকেই তুলে ধরেছিলেন। আজকে সময়ের সাথে সাথে শাসক হয়ে যাবার পর অদ্ভুতভাবে যে অনুপ্রবেশ নিয়ে বাম এবং তৃণমূল একসময় বক্তব্য রেখেছিল, তারা এখন অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করার ব্যাপারে এগিয়ে আসছেন। এটাই হচ্ছে এই সময়কালের সবথেকে বড় ট্র্যাজেডি। আমার তো মনে হয় বর্ডারকে খুলে দেওয়া উচিত, এদিক থেকে যে যেতে যায় সবকে ছেড়ে দেওয়া উচিত। লক্ষ লক্ষ লোক চলে যাবে যারা লুকিয়ে আছে, তো সেজন্য এখন তারা বুঝতে পেরেছে যে থাকা মুশকিল হবে, তাই বেরিয়েছে। টিএমসির লোকেরা ওদেরকে এতদিন আশ্বাসন দিয়ে রেখেছিল যে কিচ্ছু হবে না, কিন্তু ওরা আর ভরসা করতে পারছে না, এবার পালাচ্ছে। আর এই মুহূর্তে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন আমার সঙ্গে। জগন্নাথ বাবু, তারা অনুপ্রবেশ করছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু তৃণমূল কাউন্সিলরের মদতে ভারতীয় সমস্ত নথি তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এসআইআর এ কেন বিরোধিতা শাসক দলে, সেটা তো জলের মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। একদম, কারণ আমি বহু আগের থেকেই বলেছি যে এই দলটি দেশদ্রোহী দল, দেশবিরোধী দল। এটাকে বৃহত্তর বাংলাদেশ বানানোর ইচ্ছায় তারা স্লোগানটা জয় বাংলা দেয়। তাদেরকে উৎসাহিত করার জন্য তোমরা আরো আসো,
এখানে এটা বৃহত্তর বাংলাদেশ বানিয়ে দেবো, শুধু আমাদেরকে ভোট দাও। আর অবিভক্ত সেই বৃহত্তর বাংলাদেশের প্রধানমন্ত্রী যাতে মমতা ব্যানার্জি হতে পারে, এই দলের এই ইচ্ছা নিয়ে কাজ করছে এরা। যে আর এদের যেই কাজকর্ম সমস্ত চোর ডাকাত গুন্ডা বদমাস দর্শকের সপক্ষে দাঁড়ায়, সেই কারণে একটা রাজনৈতিক দলের লক্ষ্য দেশ গঠন, সে আদর্শও নেই, কোনো মতবাদও নেই, এটা একটা ক্রিমিনালের সংগঠন। সেই কারণে রাজনৈতিক দল হিসাবে নয়, এই দলকে নিষিদ্ধ দল ঘোষণা করা হোক। বহুবার বলেছি এই রকম দল বহু ভারতে কেন বিশ্বে নেই। কোনো দল তৈরি হয়ে তার দেশ বিরোধিতার কাজে লিপ্ত হয় সরাসরি, এটা তার নমুনা দেখা যাচ্ছে। এদেরকে প্রশ্রয় দিয়ে দীর্ঘদিন রেখেছিল, এদেরকে দিয়েই তারা বুথ দখল করত। কলকাতার ফ্ল্যাটগুলোর ভদ্র লোক ভোটারদের আটকে দিত বোমাবাজি করে, আবার সেই ভোটারদের ভোট এরাই গিয়ে দিয়ে দিত। আর বহু তাদের হাতে প্রয়োজনীয় নথি যা যা করে দেওয়ার জন্য সরকারি মদতে তৃণমূল এটা করেছে বলেই এসআইআর এর বিরোধিতা রক্তগঙ্গা বয়ে দেবে, বিভিন্নভাবে একটা ভোটার বাদ দিয়ে দিক, উল্টে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, দলের প্রমুখ ব্যক্তিত্ব থেকে বলেছে। এটা তার প্রমাণ এখন জলজান্ত মানুষ দেখতে পাচ্ছে না। বেশ, ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।